হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে রোবোটিক্সের হাতেখড়ি শিখব। অর্থাৎ কিভাবে একটি রোবোটিক্স কারকে প্রোগ্রামিং করা হয় তার বেসিক আইডিয়া নিব এই ভিডিওটির মাধ্যমে। তবে আপনারা যদি আগ্রহী হন তাহলে আমরা অ্যাডভান্স রোবোটিক্স নিয়েও বিভিন্ন ধরনের ভিডিও করার চেষ্টা করব। এই ভিডিওতে আরো একটি চমৎকার বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা মোটর ড্রাইভারটি তৈরি করব শুধুমাত্র রিলের সাহায্যে, এবং বুঝতেই পারছেন ভিডিওটি খুবই এক্সাইটিং হতে যাচ্ছে। তো আমাদের এই প্রজেক্টটি তৈরিতে প্রয়োজন হবে পিসিবি বোর্ডের। আর এই ধরনের হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com এ। JLCPCB ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখানে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় পিসিবি তৈরি ও পিসিবিতে পার্টসগুলো অ্যাসেম্বলি করা হয়। অর্থাৎ পিসিবির উপর এসএমডি সহ বিভিন্ন কম্পোনেন্ট বসানো হয়, যাকে সংক্ষেপে বলা হয় এসএমটি সার্ভিস। এসএমটি সার্ভিসটি কুপন সহ অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com এ। এখানে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। আপলোড করার পর কালার কোয়ান্টিটি সেট করে নিচে চলে আসবেন। এখানে একটি অপশন পাবেন, এসএমডি অ্যাসেম্বলি অপশন। এর পাশে যে কুপন অপশনটি আছে সেটি অ্যাক্টিভ করে দিবেন। এসএমটির কোয়ান্টিটি সেট করে কনফার্ম অথবা নেক্সট করুন। দেন বুম এবং পিক অ্যান্ড প্লেস ফাইলটি আপলোড করে নিন। দেন নেক্সট করুন। কম্পোনেন্ট সিলেক্ট করে নেক্সট করুন। তারপর ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অনায়াসে অর্ডার করতে পারবেন। আমিও বেশ কিছুদিন পূর্বে এই পিসিবি বোর্ডগুলো অর্ডার করি, যা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে প্রয়োজন হবে অ্যাটমেগা 328P আইসি একটি, 28 পিন আইসি বেস একটি, 5 ভোল্ট ডিসি রিলে দুটি, 9014 ট্রানজিস্টর দুটি, 2 পিন এসি ব্লক একটি, 3 পিন এসি ব্লক দুটি, 1N4007 ডায়োড দুটি, এলইডি বাতি দুটি, 16 মেগাহার্টজ ক্রিস্টাল একটি, 22 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি, 10 কিলো ওহম রেজিস্টর একটি, 1 কিলো ওহম রেজিস্টর চারটি। চলুন আর দেরি না করে পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নেই। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। সো আপনারা প্রোগ্রামে দেখতেই পাচ্ছেন আমরা অ্যাটমেগা 328P আইসি কে আমরা বায়াস করে নিয়েছি। তো আমরা এখানে হচ্ছে 16 মেগাহার্টজ এর ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। আমি লিখে দিচ্ছি 16 মেগাহার্টজ। তো আপনারা চাইলে এরকম একটা আইসি বায়াস করে নিতে পারেন, অথবা চাইলে আপনারা Arduino যে UNO বোর্ডটা আছে সেটার থেকেও আপনারা সরাসরি রিলে মডুলের সাথে ব্যবহার করতে পারবেন। আর এখানে হচ্ছে 22 পিকোফ্যারাড মানের সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে দুটি। এটা গ্রাউন্ড। আর এখানে হচ্ছে আমাদের Arduino তো অবশ্যই +5 ভোল্ট, অর্থাৎ 5.5 ভোল্টের উপর দেওয়া যাবে না, তাহলে আমাদের আইসিটা নষ্ট হয়ে যাবে। আর এখানে যে গ্রাউন্ড, এভিসিসি এগুলোতে আপনারা চাইলে পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দিতে পারেন। মূল কানেকশনে আসি আমরা। এখানে দেখতে পাচ্ছেন P13 অর্থাৎ
13 নাম্বার পিন এবং 12 নাম্বার হচ্ছে আমাদের Arduino পিন অনুযায়ী, আর এমনি হচ্ছে 18 এবং 19 নাম্বার পিন আইসি অনুযায়ী। এই পিনগুলো থেকে আমরা ২ টা 1 কিলো ওহম রেজিস্টর নেওয়া হয়েছে এবং আমাদের একটা ট্রানজিস্টর নেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমাদেরকে একটি NPN ট্রানজিস্টর। তো আপনি এখানে NPN BC5479014 এই ট্রানজিস্টরগুলো চাইলে ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা রিলে। এটা এতটুকু হচ্ছে রিলে। তো আমরা 5 ভোল্টের ২ টা রিলে ব্যবহার করেছি এবং এই ২ টা রিলের কাজ হবে আমাদের ২ টা মোটরকে কন্ট্রোল করা। তো এতটুকু যদি বুঝে যান তাহলে আপনি রোবোটিক্স এর অনেক কিছু বুঝতে পারবেন। তো দেখেন, আমরা এখানে কি করেছি, মোটরের পজিটিভ নিয়েছি কিভাবে? আমাদের এই রিলের কমন যে পিন আছে, এই কমন পিনগুলোতে আমরা ব্যাটারি থেকে যে পজিটিভ আছে 9 ভোল্ট সেটা আমরা সাপ্লাই দিয়েছি। ২ টা রিলের কমন পিন। তার মানে কি আমাদের এই এনসি যে কনট্যাক্ট আছে এটা থেকে যখন কনট্যাক্টটা অ্যাক্টিভ হবে, আমাদের বেসে ট্রিগার আসবে, তখন আমাদের এইখানে আমাদের পজিটিভ সাপ্লাইটা চলে আসবে। তখন আমাদের কি মোটরের পজিটিভ পেয়ে গেল। আর আমরা পূর্বে কি করেছি, মোটরের যে নেগেটিভ প্রান্ত আছে, এই মোটর আসলে পজিটিভ নেগেটিভ নেই। আপনি দেখে নিবেন যে আপনার ফরওয়ার্ড এবং রিভার্স ঠিকঠাক ঘুরছে কিনা। ফরওয়ার্ড কন্ডিশন ধরে হচ্ছে আপনার এখানে বায়াসটা করতে হবে। তো আমরা মোটরের যে অপর প্রান্তগুলো আছে সেগুলোকে আমরা ব্যাটারির নেগেটিভের সাথে কানেকশন করে দিয়েছি। তো আমরা এই ক্ষেত্রে কিন্তু মোটরকে রিভার্সে কখনো ঘুরাবো না। আমরা জাস্ট মোটরকে ফরওয়ার্ড ঘুরিয়েই আমরা আমাদের মোটরকে কি করব, ফরওয়ার্ড, লেফট এবং রাইট করতে পারবো আর স্টপ করতে পারবো। রিভার্সে আমরা দিতে পারবো না। রিভার্সের জন্য আমরা পরবর্তীতে, যদি আপনারা আগ্রহী হন, কমেন্ট সেকশনে লিখেন বা লাইক বেশি দেন, তাহলে আমরা সেটার উপর সেপারেট ভিডিও করব। ওকে? তো আমাদের এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে, আমরা যখন এইখানে 1 সিগন্যাল ধরে নিলাম, লজিক লেভেল 1 হবে, তখন আমাদের বেসে ট্রিগার আসবে। বেসে ট্রিগার আসা মানে আমাদের কন্ট্যাক্টটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের মোটরটা ঘুরবে। তো এখন আমরা যদি ধরি এখানেও 1, এখানেও 1, এই ২ টাই যদি 1 হয়, তাহলে আমাদের মোটরটা ফরওয়ার্ডে ঘুরছে। আমরা এখানে একটু জাস্ট প্রোগ্রামিং কনসেপ্টটা লিখি। সাপোজ যখনই আমাদের 13 নাম্বার পিন এবং 12 নাম্বার পিন ২ টাই লজিক লেভেল 1 হবে, তখন আমাদের মোটরটা কি ফরওয়ার্ডে ঘুরবে। আর যখন ধরে নিলাম 13 নাম্বার পিনটা বা 13 নাম্বার পিনটা হাই আর 12 নাম্বারটা স্টপ থাকবে, তখন কি একটা মোটর স্টপ থাকলে আরেকটা ঘোরার কারণে কি এটা টার্ন নিবে। ধরলাম আমরা এটা লেফট অথবা রাইট। দেন আমাদের যদি আমরা এটাকে চেঞ্জ করে দেই, তাহলে আমাদের এটা টার্নটা হবে রাইট। ওকে? আর যখন ২ টা স্টপ থাকবে তখন 0, 0, তখন আমাদের মোটরটা স্টপ থাকবে। সো আমরা এই ৪ টা কন্ডিশনে আমাদের যে রোবোটিক্স হুইলটা বা রোবোটিক্স কারটা আছে সেটাকে আমরা কন্ট্রোল করার ট্রাই করব। ওকে? সো প্রোগ্রামটা এই অনুযায়ী সাজানো হয়েছে। দেখলেই বুঝে যাবেন, খুব সিম্পল। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। বড় করে দেই। ছোট্ট প্রোগ্রাম। প্রোগ্রামটা আপনারা চাইলে দেখেও টাইপ করে নিতে পারেন, যেহেতু খুবই ছোট। তো প্রোগ্রামে দেখেন, আমি বড় করার চেষ্টা করি। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন ক্লিয়ারলি। তো ভয়েড সেটআপ থেকে শুরু করা হয়েছে। পিন মোড ২ টা ডিক্লারেশন করেছি। একটা ১২ নাম্বার এবং ১৩ নাম্বার পিন ২ টাকে আউটপুট হিসেবে নেওয়া হয়েছে। দেন আমরা ভয়েড লুপের মাধ্যমে নিয়েছি। কেননা একটা সময় পর আমাদের একই সিকোয়েন্স বারবার করবে। তার জন্য আমরা ভয়েড লুপ ব্যবহার করেছি। যদি কোনো কন্ডিশন থাকতো তাহলে আমরা ইফ কন্ডিশনে ব্যবহার করতাম। এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা ২ টা পিনকে হাই করেছি, যেটা আমরা একটু আগে দেখলাম। তখন আমাদের মোটরটা ফরওয়ার্ড কন্ডিশনে ঘুরবে এবং ডিলে দিয়েছি ৪ সেকেন্ডের মতো। ওকে? তো ডিলে আপনারা আপনাদের মন মতো কম বেশি করে নিতে পারেন। দেন এটাকে আমরা ফরওয়ার্ড নাম দিচ্ছি এবং দেন পরবর্তীতে আমরা ১৩ নাম্বারকে হাই এবং ১২ নাম্বারকে লো করে দিচ্ছি। তখন আমরা ধরে নিচ্ছি এটা লেফট। এটা হতে পারে আপনার রাইটে ঘুরছে, তখন আপনি কি করবেন, যেকোনো একটা মোটরের যে ডিরেকশন আছে সেটা চেঞ্জ করে দিবেন। তাহলে দেখবেন এটা ডিরেকশনটা লেফটে হচ্ছে। দেন আমরা হচ্ছে উপরে লো, ১৩ নাম্বার লো এবং ১২ নাম্বার হাই করে দিচ্ছি। তখন আমাদের রাইটে টার্ন নিবে। আর যখন ২ টাই লো থাকবে তখন আমাদের কি হবে, এটা স্টপ হয়ে যাবে। ওকে? এটা বাদ দিতে হবে। স্টপ। ওকে? আপনারা স্ক্রিনশট তুলে এই প্রোগ্রামটা কপি করে নিতে পারেন। সো এই গেল হচ্ছে আমাদের ব্যাপার, আমাদের প্রোগ্রাম এবং সার্কিট। এখন আমরা সরাসরি আমাদের যে প্র্যাকটিক্যালটা আছে সেটা দেখব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সার্কিটে পাওয়ার দেওয়া হয়েছে 3.7 ভোল্টের একটি লিপো ব্যাটারি থেকে। আর রিলেতে যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেটা 9 ভোল্টের একটি ব্যাটারি থেকে। তো একবার টেস্ট করে দেখা যাক যে এর আউটপুটটা ঠিকঠাক কাজ করছে কিনা। অর্থাৎ আমরা যে সময়টা দিয়েছি সেই সময় অনুযায়ী আমাদের মোটরগুলো কাজ করছে কিনা বা ঘুরছে কিনা। তো চলুন এবার বাইরে নিয়ে একবার টেস্ট করা যাক।
তো গাইস আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।